নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 13 মে টু 19 মে। তার আগে বলে রাখি অবশ্যই গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। গ্রহ রাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। কবে যাবে? 14/5 মঙ্গলবার 6টা 4 PM অর্থাৎ সন্ধ্যা 6টা 4 যাবে। এরপরে শুক্রদেব যাবে 19 তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে 19/5 রবিবার 8টা 51 সকাল 8টা 51 মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। এই হলো ট্রানজিটটা। এবার বলি 12 রাশির বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি। চন্দ্র 13 তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে, কেতু থাকবে আপনার কন্যা রাশিতে, রাহু মঙ্গল থাকবে মীন রাশিতে গঙ্গারক দোষ তৈরি করে, শনি যথারীতি কুম্ভ রাশিতে, আর বৃহস্পতি যথারীতিতে বৃষ রাশিতে গেছেই, এবং বুধ সূর্য শুক্র 13 তারিখে থাকবে মেষ রাশিতে, 14 তারিখে চলে যাচ্ছে সূর্য বৃষ রাশিতে, আর 19 তারিখে শুক্র চলে যাচ্ছে বৃষ রাশি। সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে। এই অবস্থায় সারা সপ্তাহ 12 রাশি কেমন যাবে এটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার পেট নিয়ে একটু প্রবলেম হতে পারে। বিশেষ করে পেটের বেশি হাবিজাবি খাওয়া, বেশি রিচ খাওয়া খেয়ে নিলেন, অ্যাসিডিটির প্রবলেম, ব্যথা বেদনার প্রবলেম, এগুলো কিন্তু একটু হতে পারে। এবং এই সপ্তাহে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হয়। যে আপনাদের মধ্যে যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সেটা অনেকটাই কেটে যাবে, এবং আপনি আটকে থাকা অর্থ এবং এই সপ্তাহে পাওয়ার প্রবল সম্ভাবনা। গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো কাজ করে থাকে সেখান থেকে আপনি এই সপ্তাহে অনেকটাই গুড নিউজ পাবেন। বড় কোনো যোগাযোগ, বড় কোনো ড্রিল হতে পারে। অর্থাৎ ফ্রেন্ড থেকে এই সপ্তাহে কোনো সাপোর্ট পাবেন। ফ্রেন্ড আপনাকে কোনো মেন্টাল বা হেলথ আর্থিক কোনো সাপোর্ট দেবে। এই সপ্তাহে ছোটোখাটো কোনো ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থ দর্শন করতে পারেন, কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন, সেখানে কোনো খাবার অনুষ্ঠানে যেতে পারেন। আপনি যদি চাকরি করেন এই সপ্তাহে কোনো পদ প্রমোশন হতে পারে। অর্থাৎ সারপ্রাইজ গিফট পাওয়ার প্রবল সম্ভাবনা। এই সপ্তাহে আপনার ব্যবসার জায়গাটা একটু কিন্তু কমপ্লেন হতে পারে, অর্থাৎ ব্যবসাটা একটু ডিস্টার্ব হতে পারে। কোনো অর্ডার হয়েছে, সে অর্ডারটা ক্যান্সেল হতে পারে, মালটা গেছিলো মালটা রিজেক্ট হতে পারে, এবং আপনার পার্টনার কিন্তু নানাভাবে কাজে ব্যস্ত থাকবে এবং আপনার সাথে একটু সময়টা একটু কম দেবে। সুতরাং আপনারও কিন্তু মাথায় একটু রাগান্বিত বা একটু রাগভাব থাকবে, সেগুলোকে আপনাকে একটু ওভারকাম করতে হবে। কেন কর্কট রাশিকে বারবার বলছি, ঠান্ডা মাথায় চলবেন, ঠান্ডা মাথায় সব ডিসিশান নেবেন। দুমদাম করে ডিসিশন, বাবা মার শরীরটা নিয়ে, বিশেষ করে মায়ের শরীরটা নিয়ে একটু টেনশন থাকবে, তার জন্য অর্থ খরচ হতে পারে। এগুলো সবই ওভারঅল বলছি। এই সপ্তাহে আপনি উপাচারটা কি? হনুমান চালিসা খুব করে পাঠ করেন। অবশ্যই শনি মহলে নিরামিষ আহার করবেন এবং হনুমান চালিসাটা পাঠ করবেন। আর হনুমানজিকে অবশ্যই গুড় আর মধু দিয়ে পুজো দেবেন। হনুমানজিকে গুড় আর মধু দিয়ে পুজো দেবেন, অবশ্যই ভালো হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যতবার লোকেকে শেয়ার করবেন। আর আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র, সেটাকেও যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সমস্ত প্রোগ্রাম সেখানে দেখতে নতুন অনেক রকম প্রোগ্রাম দিচ্ছি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে ইন ডিটেল সেখানে জানতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।